সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন তাহলে আগামী নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। চাপিয়ে দেওয়া কোনো কিছু করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। সেটা রাজনৈতিক দল বলি, অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ বলি, সমাজের গুরুত্বপূর্ণ কোনো অংশীজন বলি, কোনো কিছু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, ধরেন এটা হলো, কিন্তু এটা তো টেকসই হতে হবে। এটা সবার কাছে যদি গ্রহণযোগ্য না হয়, সবাই যদি চিন্তা মনস্তাত্ত্বিকভাবে যদি গ্রহণ করতে না পারেন, তাহলে আখেরে কিন্তু এটা কিন্তু ঠিকবে না। কারণ এগুলো সবগুলো পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টকে, পার্লামেন্টকে এগুলো র্যাটিফাই করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সমাজের মধ্যে একটা ঐক্যমতের জায়গাটা তৈরি করতে হবে। এই জন্য বোঝাপড়ার সমঝোতার কোনো বিকল্পের জায়গাটা নাই। আর একটা সরকারকে বলতে চাই, এই সরকার থিওরিটিক্যালি তারা একটা নন পার্টিজান, একটা অন্তর্বর্তী সরকার, যাদের বিশেষ কোনো ইডিওলজি, দলীয় পক্ষপাত থাকার কথা না। সুতরাং সরকারের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন, নিরপেক্ষতা বলছে অভ্যুত্থানের স্বার্থের প্রশ্নে, সেটা তো সবার উপরে, কিন্তু এর বাইরে বলছে বিশেষ কোনো দলীয় পার্টিকুলার কোনো ইডিওলজির প্রতি তারা যদি ঝুঁকে পড়েন, তাহলে সরকারি ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন, তাহলে আগামী নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। সরকারকে ব্যাপারে সচেতন থাকা দরকার। আর সুতরাং আশা করি ব্যাপারে তারা কাজ করবেন।